টিকটকে চিকেন চিজ বল দেখে না আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছিল। আর অনেক দিন ধরে না আমার ফিডে জাস্ট এরকম চিজ বলই আসতেছে। আর আমি ভাবতেছি আমি কবে বাসায় একেবারে মন ভরে খেতে পারবো বানিয়ে, কারণ রেস্টুরেন্টে গেলে না অত খাওয়া যায় না। তো যেমন কথা তেমন কাজ, আমি আমার ক্রেভিংস সামলাইতে পারি নাই, তাই মধ্যরাতে আমি চিজ বল বানাতে গেলাম। সো ওইটা খাওয়ার পর আমার জামাই বলতেছিল এইটা হচ্ছে ওয়ার্ল্ড বিগ চিজ বল, কারণ এটা এত বড় বড় বানাইছিলাম আমি, আর খাইতে এত মজা হয়েছিল। সো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার না করে পারবোই না এই রেসিপিটা, কারণ রেসিপিটা ওয়ার্ল্ড বেস্ট রেসিপি ভাই, এত মজা হয়েছিল। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের চিকেন ব্রেস্ট পিস, যেগুলোকে এভাবে কেটে ছোট করে নিতে হবে। এরপর একটা ব্লেন্ডারে জারে এটাকে একেবারে কিমা করে নিয়েছি। তো ফার্স্টে কিমার ভিতরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, এরপরে দিয়ে দেওয়া হলো আদা বাটা, এরপরে দিয়ে দেওয়া হলো চিলি ফ্লেক্স, আপনাদের বাসায় যা যা মশলা থাকলে সব দিবেন। এরপরে দিয়ে দেওয়া হলো দারচিনি গুঁড়া, এলাচ গুঁড়া, এরপরে জিরা গুঁড়া, এরপরে মামুনির একটা স্পেশাল মশলা, এটার মধ্যে বাদামও দেওয়া থাকে, এরপরে মরিচ, এটা অবশ্যই স্বাদ মতো, এরপরে স্বাদ মতো লবণ। এবারে একটু ক্রাশ করে গোলমরিচ দিয়ে দিলাম, এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এরপরে দিয়ে দেওয়া হলো পাউরুটির গুঁড়া অ্যান্ড দেন একটা ডিম। এবারে এই কিমাটাকে একেবারে মশলার সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, মাখাতে হবে। তো এই যে একেবারে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার অন্যান্য যেই ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেমন চিজ, ডিম, একটু তেল, এরপরে ব্রেড ক্রাম্ব, এরপরে আর এই হাতে মাখা কিমা। সো প্রথমে ডিমের ভিতরে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে গুলে নেওয়া হলো। এরপরে হাতে আমি একটুখানি তেল মেখে নিব, কারণ প্রপারলি চিকেন দিয়ে যে বলটা বানাতে হবে ওটা হাতে লেগে যাবে তেলটা না মাখলে। তো এই যে আমি ভালো করে তেল মেখে নিলাম। এবার কিমা হাতে নিয়ে এটাকে এভাবে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু অনেক ভালো করে পরিষ্কার করে দেন 2 হাত লাগাচ্ছি। তো এই যে এভাবে একটু গোল করে রুটির মতো বানিয়ে এর ভিতরে আমি চিজ দিয়ে দিলাম। তো আমার বাসায় মোজারেলা চিজ ছিল না, গ্রেট করা চিজ ছিল, তো আমি ওইটা দিয়েই করতেছি। তো ওই যে বললাম বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম, আমি আর কোনো আলাদা করে কোনো কিছু কিনিনি। সো ইয়েস, এভাবে সুন্দর করে গোল করে নিতে হবে। আর এটা কিন্তু আলু দিয়েও বানানো হয়, ওইটা না আরও মজা লাগে সত্যি কথা বলতে। তো এবারে ডিমের ভিতরে এটাকে ভালো করে চুবিয়ে নিতে হবে, অ্যান্ড দেন ব্রেড ক্রাম্বের ভিতরে এটাকে চুবাতে হবে, গড়িয়ে নিতে হবে। তো বাসায় যদি ব্রেড ক্রাম্ব না থাকে, টোস্ট কিংবা পাউরুটি গুঁড়া করেও কিন্তু এভাবে করা যায়। তো এই যে বানানো হয়ে গেল। আর আমি এত বড় সাইজের বানিয়েছিলাম, একটা দিয়ে না 3টা বানানো যায়, রেস্টুরেন্টে কিন্তু এভাবেই করে। আর আমি চিকেনের পরিমাণটা অনেক বেশি রেখেছিলাম, তোমরা চাইলে যে পাউরুটির গুঁড়াটা ব্যবহার করো ওইটা একটু বেশি করে দিতে পারো। এবারে একটা বড় কড়াই নিয়ে এতে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। আমি কিন্তু একেবারে ডুবো তেলে ভাজবো না, তো এই যে অর্ধেক পরিমাণে তেল দিয়েছি। এবারে চিকেন চিজ বলগুলো দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এটা একেবারে লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু এটা একেবারে কাঁচা থেকে যাবে, বাইরে থেকে হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। তো এই যে আমি একেবারে লো হিটে ভাজতেছি। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ বলতে গেলে। তো এই যে একেবারে লো ফ্লেমে ভাজতে হবে। তো ভাইরে ভাই, আমি কি বলবো, আমার এটা দেখে না আবার খেতে মন যাচ্ছে। আমি এটা কাল বানিয়েছিলাম, বাট আমার ক্রেভিং এখনও আছে, এত মজা হয়েছিল। আর যখন চিজটা আস্তে আস্তে এরকম ভিতর থেকে বের হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে চিকেন চিজ বলটা হয়ে গিয়েছে। তো এই যে যেমন কথা তেমন কাজ, একেবারে যখন চিজটা বের হয়ে আসতেছিল তখন উঠিয়ে ফেললাম। তো দেখো অনেকগুলো বানিয়েছিলাম আর অনেক বড় সাইজের। তো আমার জামাই না এটা খেয়ে আসলে বারবার বলতেছিল ও আর বাইরে কখনোই খাবে না। আর লাস্টে যেই কিমা ছিল ওটা দিয়ে আমি একটু কাবাবের মতো বানিয়ে নিয়েছিলাম হাবিজাবি ডিজাইন দিয়ে। এবার এটা এত গরম ছিল, হাত দিয়ে ভাঙা যাচ্ছিল না। তো দেখো কতটা চিজি আর কতটা ইয়ামি দেখাচ্ছিল, তাই না ভাইরে ভাই? এটা ওয়ার্ল্ড বেস্ট ইয়ামি চিকেন চিজ বলস। টাটা।